সারা দেশের ন্যায় গাজীপুর শ্রীপুরের কৃষকরাও ছুটছেন সূর্যমুখী ফুল চাষে। 4 বিঘা জমিতে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে দলে দলে দর্শনার্থীদের ভিড় লক্ষণীয়। সূর্যমুখী ফুল চাষে অল্প সময়ে অধিক ফলন এবং সূর্যমুখী ফুলের তেল ও মধু মানবদেহের জন্য খুবই উপকারী হওয়ায় দিন দিন কৃষকরা সূর্যমুখী ফুল চাষের দিকে ঝুঁকছেন। গাজীপুর শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নে কায়েতপাড়া গ্রামে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। দর্শনার্থীদের ভিতরে কেউ বন্ধু বান্ধব এবং কেউ প্রেমিক প্রেমিকা নিয়ে এসেছেন, আবার অনেকে পরিবার পরিজন নিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করছেন। দর্শনার্থীরা জানিয়েছেন, সারা দেশে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে গেলে অন্য বাগানে প্রবেশ ফি থাকলেও কবির ভাইয়ের বাগানে প্রবেশে কোনো ফি নেই। শুনছি বাইরের একটা প্লেস, তারপরে আমরা শুনছি অনেক এই জায়গায় ছবি তোলা যায়, তারপরে কোনো এন্ট্রি ফি কোনো কিছু নেওয়া হয় না। পরে আমরা আসা জায়গাটা অনেক সুন্দর, অতীত অনেক ভালো, কারণ অনেক ফুল আছে। মনে করেন সূর্যমুখী বাগানের ফুলগুলো দেখতে খুবই কিউট। অন্য অন্য জায়গার ক্ষেত্রে মনে করেন আমাদের টিকিট দিয়ে ঢুকতে হয়, প্লাস এখানে মনে করেন ফুলগুলো টাচ করা যায় না। এখানে তো কোনো বিনা টিকিটে আমরা ঘুরতে পারছি, প্লাস ছবিও তুলতে পারছি। আর এত সুন্দর বাগান দেখা খুবই সুন্দর লাগতেছে। এর মাঝে আবার সুন্দর একটা পরিবেশে আসার জন্য কোনো টিকিট লাগে না, কোনো কিছু লাগে না। সবাই অনেক সুন্দরভাবে এখানে ছবি তুলতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। অবশ্যই অনেক ভালো লাগছে, কেননা পরিবেশটা খুবই ভালো, ফুলগুলো ভালো দেখতে, দেন ছবিগুলো মনে করেন ভালো হচ্ছে। এটি কৃষক কবিরের প্রথমবারের মতো 4 বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ। তিনি জানান, অনলাইনে দেখে চাষের সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তাদের সহায়তায় তিনি আশা করছেন ভালো ফলন পাবেন। কবির জানান, দর্শনার্থীরা বিভিন্ন স্থান থেকে এসে ফুলের সৌন্দর্য উপভোগ করছেন এবং কেউ কেউ ফুলের সাথে ছবি তুলছেন। তা দেখে আনন্দিত কৃষক কবির। স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ছোট বড় সকলেই ফুলের সৌন্দর্য উপভোগ করেন, যা দেখে তিনি খুবই আনন্দিত। তাই দর্শনার্থীদের জন্য বসার সুব্যবস্থাও করেছেন। বাংলাদেশ মূলত কৃষি নির্ভর একটা দেশ। এখানে আমরা বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকি, তার মধ্যে ধানটা হচ্ছে উল্লেখযোগ্য। কিন্তু আমি আসলে এই জমিতে কিন্তু আগে ধান চাষ হইতো, কিন্তু আমি এখন ধানের পরবর্তীতে আমি সূর্যমুখী ফুলের চাষ করছি। আশানুরূপ আমি যেটা দেখতেছি বা এখন যে ফলনের যেই পরিস্থিতি দেখতেছি, তাতে মনে হচ্ছে যে ধান থেকে ভালো উৎপাদন হবে আশা করি। পশু পাখির খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, আবার এই ফুল থেকে কিন্তু ধরেন মধু সংগ্রহ করা হয়। আবার এই ফুলের যে তেল, এটা আপনারা জানেন যে সানফ্লাওয়ার অয়েল যেটাকে আমরা বলি, এটা উৎপাদন করা হয় বাংলাদেশে। এই তেলের দামটা কিন্তু সবচেয়ে বেশি, আপনারা জানেন। আর এই তেলটা কিন্তু মানবদেহের জন্য অনেক উপকারী। আমার যে লক্ষ্যমাত্রা ছিল আশানুরূপ, আমার যে লক্ষ্য পূরণের পথেই প্রায়। আপনারা জানেন যে ফুলটা যখন পরিপূর্ণ হবে, বীজটা যখন আসবে, তখন সেটা আমরা এই মাঠ থেকে নিয়ে তারপর আমরা হচ্ছে আমাদের যে বাজারে যে প্রক্রিয়াজাতকরণ যেটা বলি আর তেল উৎপাদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা বাজারে নিয়ে যাওয়ার পর যে মেশিন আছে তেলের, ওই মেশিনে নিয়ে আমরা তেল উৎপাদন করবো আর কি। উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা জানান, সয়াবিন তেল আমদানি নির্ভরতা কমাতে দেশীয় সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সূর্যমুখী ফুলের তেল ভোজ্য তেল হিসেবে ব্যবহার করলে অতি শীঘ্রই আমদানি থেকে ফিরে আসতে পারব। আমাদের প্রতি বছরই আমদানি করতে হয় সয়াবিন তেল, এবং কোটি কোটি টাকা আমাদের আমদানির জন্য ব্যয় হচ্ছে। আমরা যদি সূর্যমুখীর আবাদ করতে পারি, তাহলে এই আমদানি নির্ভরতা কমবে এবং আমাদের দেশের টাকা দেশেই থাকবে। এর সাথে সাথে আমরা পুষ্টিকর তেল খেতে পারবো। এর জীবনকাল 110 দিন। এর ফলন 1.6 থেকে 1.8 টন পর্যন্ত হেক্টর প্রতি হয়ে থাকে। আমাদের মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ভোজ্য তেল হিসাবে সূর্যমুখীর তেল ব্যবহার করা এবং আমদানি নির্ভরতা কমানো। সয়াবিন তেলের নির্ভরতা কমিয়ে আমরা যেন দেশীয়ভাবে উৎপাদন করে সূর্যমুখীর তেলটি ব্যবহার করতে পারি। সূর্যমুখীর তেল অত্যন্ত উপকারী, হৃদরোগী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত উপকারী। সূর্যমুখী তেলে 40 থেকে 44% লিনোলিক অ্যাসিড থাকে এবং ক্ষতিকর ইউরাসিক অ্যাসিড থাকে না বলে এই তেলটি খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সূর্যমুখী ফুল চাষে অল্প সময়ে অধিক ফলন পাওয়া যায়। সূর্যমুখী ফুলের তেল ও মধু ব্যবহারের ফলে জনসাধারণ সয়াবিন তেল থেকে বিরত থাকবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সূর্যমুখী ফুল যা অল্প খরচে ব্যাপক ফসল পাওয়ায় কৃষকরা ঝুঁকছেন
সূর্যমুখী ফুল চাষে। এই ফুল থেকে উৎপাদিত মধু ও তেল মানবদেহের জন্য খুবই উপকারী। এম এ সিদ্দিক খান, মুই বাংলা, গাজীপুর।